বাড়ছে মশা থেকে বিষাক্ত পোকার উপদ্রব। দুর্গাপুরের কাকসা পঞ্চায়েতের শেখপাড়ায় দুর্ভোগ। নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার্ট নির্মাণের অভিযোগ, প্রতিবাদ করায় কাজ বন্ধের অভিযোগ অস্বীকার কাকসার পঞ্চায়েত প্রধানের। রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব রাজেশের কাছে। রাজেশ, কি ছবি? দেখাতে বেড়াতে প্রথমেই বলি, এই কাকসা শেখপাড়া অঞ্চল, সেই শেখপাড়া অঞ্চলে প্রায় 10 বছর ধরে এই সমস্যা চলছে এবং হাজার তিনেক মানুষ এখানে বসবাস করেন। এদের অপরাধ ছিল একটাই, যে এলাকায় একটা কালভার্ট তৈরি হচ্ছিল বেশ কয়েক বছর আগে এবং সেই কালভার্ট তৈরিতে এরা বাধা দিয়েছিল। অভিযোগ ছিল একটাই, যে নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার্ট তৈরি করা হচ্ছে। এই অপরাধের, অর্থাৎ প্রতিবাদী হওয়ার অপরাধে কিন্তু মাসুল দিতে হচ্ছে এখন এদেরকে। না আছে রাস্তা নিকাশি, না যে সিস্টেম, সেই বিয়ার সিস্টেম, সুয়ারেজ সিস্টেম ভেঙে পড়েছে, ফলে বৃষ্টি হলে ড্রেনের জল ঢুকে পড়ছে একদম ঘরের ভেতর। এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাপখোপের উপদ্রব বাড়ছে, মশামাছির উপদ্রব বাড়ছে, অস্বাস্থ্যকর এক পরিবেশের মধ্যে এদেরকে থাকতে হচ্ছে। কারণ একটাই, যে যেহেতু অপরাধ, যে অন্যায়, সে অন্যায়ের প্রতিবাদী হয়েছিল এই শেখপাড়ার মানুষজন। অভিযোগ বারবার করে পঞ্চায়েত প্রধানকে বলা হয়েছে, সুমনা সাহাকে, কিন্তু কাজ হবে না বলে পরিষ্কার সামনে কি জানিয়ে দিয়েছেন এই পঞ্চায়েত প্রধানের যিনি স্বামী আছেন, তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিচ্ছেন শেখপাড়া অঞ্চলের কাজ হবে না। কারণটা ওই একটাই, অর্থাৎ কালভার্ট তৈরি করা হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে। এই কালভার্ট তৈরি করার জন্য তারা প্রতিবাদ করেছিল এবং এই প্রতিবাদে কাজ বন্ধ করেছিল। এই অপরাধের মাসুল তাদেরকে দিতে হচ্ছে। পঞ্চায়েত প্রধান যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছেন, কিন্তু এলাকার মানুষ বলছে যে পরিকল্পনা ছাড়াই যেভাবে এখানে কাজ করা হয়েছে, অর্থাৎ যে জলের লাইনটা বসানো হয়েছে সেটাও ড্রেনের ওপরে একদম বসানো হয়েছে, অর্থাৎ ড্রেন যেখানে সেখানে বসানো হয়েছে। ফলে অনেক সময় তারা জল যেটা আসে সেই জলও তারা খেতে পারে না ভালো করে। জল ফেলে দিয়ে, অনেকটা ফেলে দিয়ে তারপর সেই জল ব্যবহার করতে হয়। ভয়ে তাদেরকে ব্যবহার করতে হয়, বিভিন্ন রকম রোগের উপদ্রব পাচ্ছে। এবং এই অঞ্চলে মানুষের একটাই দাবি, যে অবিলম্বে এই ব্যাপারে তাদেরকে সদর্থক ভূমিকা নিক প্রশাসন, এবং বিভিন্নভাবে তারা দরবার করেছেন পঞ্চায়েত প্রধানকে। অভিযোগ যে পঞ্চায়েত প্রধান এখন সেই রাস্তা দিয়ে যায় না, অর্থাৎ শেখপাড়া অঞ্চলের যে রাস্তা, সেই রাস্তাতে তিনি যাচ্ছেন না, তিনি অন্য পথ দিয়ে ঘুরে পঞ্চায়েত যাচ্ছেন, পাছে এরা বিক্ষোভ না করে বসেন তার জন্য। কিন্তু গোটা ঘটনায় কিন্তু এলাকার মানুষজন এখন ক্ষোভে পুড়ছেন। তারা বলছেন, রাজেশ, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম রাজেশ সেনগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। স্থানীয়রা কি বলছেন শুনবো। কাজ করছে না, কালভার্টের জন্য প্রতিবাদ করতে গেছিল। সব কি হয়েছিল? কালভার্টটা মানে ভালোভাবে কাজটা হচ্ছিল না, সেটার জন্য প্রতিবাদ করতে গেছিল। তো বলছে, তারপরের দিনে তারপরে পঞ্চায়েতের কাছে গিয়েছিল যে তিরপলের জন্য। ওখানে বাবুদা বলেছে, পঞ্চায়েতের যে স্বামী সে বলেছে যে তোমাদের, হ্যাঁ প্রধানের যে স্বামী সে বলেছে যে তোমাদের শেখপাড়ার কোনো কাজ হবে না, অন্যায় প্রতিবাদ করেছি বলে। বললাম যে আমাদের এরকম সমস্যা হচ্ছে ড্রেনের জন্য, বললাম তখন কালভার্টের জন্য কথাটা বললো, বলছে তোমাদের শেখপাড়া কোনো কাজ করবো না। বাবুদা বলছে, যজনে মেয়ে ছিল সবারই সামনে আমাদের বললো, পঞ্চায়েত প্রধানের স্বামীটা বলছে আর কি, প্রধানের স্বামীটা বলছে না, বলছে তোমাদের শেখপাড়া কাজ করবো না। শুধু বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, মশাওয়ানি তো আলাদা, বাচ্চাদের খেলে পেরেছেন, সব জ্বর, ম্যালেরিয়া, টাইফয়েড, আর কি বলবো, দেখার প্রয়োজন মনে করছে না। ভোটের সময় আসছে, বলছে মানে ভোট দিচ্ছে, হবে কেন হবে না, আপনারা ভোটটা দিন, আপনাদেরকে বাকি দেবো, কিন্তু আর এদিকে আসছে না, ভোট দেবো না। পঞ্চায়েত প্রধান কি বলছেন দেখুন। আর আমাদের যে রাস্তাটির কথা ওনারা বলছেন, সেই রাস্তাটি শুধু ওইটুকু এলাকা জুড়েই রাস্তাটি নয়, রাস্তাটি হনুমান মন্দির থেকে নিয়ে সময় রোড অব্দি অত বড় রাস্তাটি। তো মেনলি ওইটুকু জায়গার অবস্থা খারাপ হয়ে আছে রাস্তাটি। কেন এটা আমাদেরকে ভাবতে হবে, কেন ওইটুকু রাস্তায় খারাপ হয়ে আছে, তাহলে মানুষও কিছুটা সচেতন নয় ওখানকার। আরও তো রাস্তাটা পুরো এলাকা জুড়ে আছে। আর আমি ওনাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে আমাদের তরফ থেকে যদি না হয়, আমি আমাদের উপরে যে যিনি আছেন বিডিও, ওনাদেরকে জানাবো, এবং আমরা এখান থেকে লেটারও করেছি ওনাদেরকে, আমাদের যতটা সম্ভব আমরা করেছি। পাল্টা বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে দেখুন। বুঝতে পেরেছে যে কথা ভারতীয় জনতা পার্টি এতদিন বলছিল, তাতে সিলমোহর দিচ্ছে কাকসা শেখপাড়ার মানুষজন। আর দেখুন কত লজ্জার কথা মমতা ব্যানার্জি এবং তার দলের জন্যে, যে তারা প্রতিবাদ করছে, এলাকার বাসীরা, শেখপাড়ার লোকজন আর প্রতিবাদ করছে, আর তার কারণে প্রধানকে এলাকা বদল করে রাস্তা পেরোতে হচ্ছে, সেখান থেকে পেরোবার সৎ সাহস পাচ্ছে না।